আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কলকাতায় খুন ঝিনাইদহের এমপি, লাশ খুঁজে পায়নি পুলিশ। ঢাকায় অপহরণ মামলা, ৫ জন গ্রেপ্তার। খুনিরা বাংলাদেশি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। অবৈধ অর্থের দ্বন্দ্বে আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যার আশঙ্কা বিএনপির। অযথাই ভারতকে দোষী করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। মাউন্ট এভারেস্টে ও লাতুসি পর্বত জয় করে নিরাপদে বেশ ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশের বাবর আলী। এবং ২৬শে মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল, দেশ জুড়ে ভারী বর্ষণের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হলেন নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাটে তিনি খুন হন। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মরদেহ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশ কয়েক টুকরো করে গায়েব করা হয়েছে। মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা সবাই বাংলাদেশি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। কলকাতার একটি বিলাসবহুল ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম। ওই ফ্ল্যাটে খুনের আলামত পাওয়া গেলেও মেলেনি মরদেহ। পুলিশ বলছে, খুন করার পর লাশ গায়েব করা হয়। খণ্ডিত লাশের দেহাবশেষ খুঁজছে কলকাতা পুলিশ। ভারতের সংবাদ মাধ্যমগুলো প্রথমে মরদেহ উদ্ধারের কথা বললেও পরবর্তীতে পুলিশের বরাত দিয়ে তারা এ তথ্য জানায়। তবে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে ওই ফ্ল্যাটটি ঘিরে রেখেছে পুলিশ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত सीआईडी নিচ্ছে। सर बॉडी क्या रिकवर हुई है? क्या मिला? এখনো পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ, যার ভিত্তিতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা, কিলিং মিশনে ছিলেন ৫ থেকে ৬ জন। এদের মধ্যে একজন নারী সদস্য ছিল বলে ধারণা করছে পুলিশ। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে মন্তব্য করতে চাননি কলকাতা পুলিশ। মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। বডি যখন পাননি কিভাবে ভাড়াটা কাকে দিয়েছি স্যার? কাকে ভাড়া দিয়েছি? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে রিসেন্টলি, মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। স্টিল আমরা তদন্ত জাস্ট মিনিট জাস্ট ইনিশিয়াল বডি যখন পাওয়া যায় কি করে বুঝছেন যে এটা মার্ডার? আমরা ইনপুট পেয়েছি। আনোয়ারুল আজিম একা ভারতে গেলেও কয়েকজন ওই ফ্ল্যাটে তার সাথে দেখা করেন, যা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা করছেন গোয়েন্দারা। এসব বিষয় নিয়ে চুলচেরা তদন্ত করছে পুলিশ। এদিকে কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় বাংলাদেশের ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ধানমন্ডিতে তার বাসায় সাংবাদিকদের আরও জানান, খুনিরা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ড তদন্তে ভারত সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। পরিবার সূত্রে জানা যায়, এমপি আনোয়ারুল আজিম ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান। সেখানে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের ২৪ পরগনার বাড়িতে ওঠেন তিনি। জানা যায়, পরের দিন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি। উল্টো তার ফোন থেকে খুদে বার্তায় জানানো হয় তিনি দিল্লিতে আছেন, তাকে ফোন দেওয়ার দরকার নেই, প্রয়োজনে তিনি ফোন করবেন।
এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাস স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ করেন। এরপর নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ ও বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটনে কলকাতার পুলিশ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে। বিশ্লেষণ করা হচ্ছে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ। এদিকে তার মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকা ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আনোয়ারুল আজিমের খুনের খবরে জেলার দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মী ও স্বজনরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অবৈধ অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও আশঙ্কা বিএনপি মহাসচিবের। মইনুল আহসানের রিপোর্ট। 15 দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। কর্মসূচি চূড়ান্ত করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। কত বড় লজ্জার কথা, যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মৃতদেহ উদ্ধার নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের নামে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাঁধে বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাই জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড ইস্যুতে বিএনপি বন্ধু রাষ্ট্র ভারতকেই বিনা কারণে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক উপকমিটির এক সভায় তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, যেসব এমপিরা চিকিৎসার জন্য ভারতে যান তারা সেভাবেই ভারত সরকারকে জানিয়ে যান না, তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকে না। এছাড়া তিনি আরও বলেন, গাজার গণহত্যার সমর্থন যে দেশ করে সেই যুক্তরাষ্ট্র কাকে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা দিল তাতে বাংলাদেশের কিছু আসে যায় না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখা হয় তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে তেমন।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই ফ্ল্যাটে কলকাতা পুলিশ তার মৃতদেহ পায়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনের নীতি পরিবর্তনের তাগিদ দেন মন্ত্রীসহ সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হলেও অধিকতর তদন্তে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে ২৪তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। ২০৪০ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে বিনিয়োগের পাশাপাশি গবেষণার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা যে ওয়েস্ট ডিসপোজালের মধ্যে সেপারেশন করে দেওয়া এবং সেগুলিকে পুনরায় ব্যবহার করা, একটি হলো এনার্জি হিসেবে, আরেকটি হলো নিউ লাইফ দেওয়া। আমার দেশে যেখানে জায়গার অভাব আর যেখানে ইফিসিয়েন্সি আজকে বেড়েছে সোলার এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে, সেখানে আমি পলিসি সেই জায়গায় কেন থাকবে? ইট হ্যাজ টু বি চেঞ্জড, ইট মাস্ট বি চেঞ্জড ইমিডিয়েটলি। 2 দিনব্যাপী এই সেমিনারে সৌর বিদ্যুৎ ভিত্তিক বিভিন্ন প্রজেক্টের মডেলের প্রদর্শনীর পাশাপাশি সেমিনারের আয়োজন করেছে উদ্যোক্তারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট ও তার পাশের লোথসে পর্বত জয় করে নিরাপদে বেস ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশি চিকিৎসক বাবর আলী। বুধবার দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের সুস্থতার এই খবর জানান। শিগগিরই দেশে এসে সকলের সাথে দেখা করার কথাও বলেন তিনি। এ সময় পাশে থাকার জন্য পরিবারসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 19শে মে সকালে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। 2 দিন পর 21শে মে আরোহণ করেন লোথসে পর্বতের শীর্ষে। একসঙ্গে 8000 মিটার উঁচু 2টি পর্বত জয়ের ইতিহাস দেশে আর কারো নেই। আমি আজকে ঘন্টা 3 হলো বেস ক্যাম্পে নেমে এসেছি এভারেস্টের লোথসে সামিট শেষে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা পাশে থাকার জন্য। আর খুব শীঘ্রই দেশে ফিরবো, ফিরলে অবশ্যই দেখা হবে। 26শে মে বরগুনা থেকে কক্সবাজারের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এর কারণে দেশজুড়ে 25, 26 ও 27 মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী 3 দিনে আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপটির গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে গতিপথ স্থির হবে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেই জানানো হয়, এর জেরে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পার্টেক্স খেলার খবর। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। তবে তুলনামূলক গোলের সুযোগ বেশি তৈরি করেছে মোহামেডানি, তবে তা কাজে লাগাতে পারছিলেন না দিয়াবাতে, শাহরিয়ার ইমন, ইমানুয়েল সান্ড্রেরা। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে। এরপর 63 মিনিটে ইমানুয়েল সান্ডের গোলে এগিয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে 86 মিনিটে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মিগুয়েল দামাসেনোর দারুণ এক গোলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জাহিদের গোলই এই মৌসুমে ট্রেবল জয় নিশ্চিত করে অস্কার ব্রুজনের দল। এই নিয়ে তৃতীয়বার এই টুর্নামেন্টের ট্রফি জিতল বসুন্ধরা কিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কলকাতায় খুন, ঝিনাইদহের এমপি লাশ খুঁজে পায়নি পুলিশ। ঢাকায় অপহরণ মামলা, 5 জন গ্রেপ্তার। খুনিরা বাংলাদেশি দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ অর্থের দ্বন্দ্বে আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যার আশঙ্কা বিএনপির। অযথাই ভারতকে দোষী করা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। মাউন্ট এভারেস্ট ও লাথুসে পর্বত জয় করে নিরাপদে বেস ক্যাম্পে ফিরেছেন বাংলাদেশের বাবর আলী। এবং 26শে মে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল, দেশ জুড়ে ভারী বর্ষণের আশঙ্কা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।